নবম পে স্কেলের সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ, সরকারি চাকরিজীবীদের বাড়ল বেতন ও যুক্ত হলো মহার্ঘ ভাতা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজটি সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন এক ধরনের স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। বহু বছর ধরে আলোচিত সমালোচিত নবম জাতীয় পে স্কেল অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। আগামী ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যে সংশোধিত গ্যাজেট প্রকাশ করতে যাচ্ছে, সেটি হবে নবম পে স্কেলের চূড়ান্ত সংস্করণ। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে শুধু বেতন কাঠামো বৃদ্ধি করা হয়নি, বরং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে বিশেষভাবে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে দেশের কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, নতুন বেতন কাঠামোতে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১,১০,০০০ টাকা। এটি দেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ বেতন কাঠামোর একটি। পঞ্চম গ্রেডে বেতন দাঁড়িয়েছে প্রায় ৭২,০০০ টাকা। আর নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫,০০০ টাকা এবং ১২তম গ্রেডে সর্বনিম্ন ২৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, গ্রেড ভিত্তিক এই বেতন আরও সমন্বয় করা হয়েছে যাতে বিভিন্ন স্তরের কর্মকর্তারা ন্যায্যভাবে সুবিধা পান। পূর্বে ঘোষিত প্রস্তাবনার তুলনায় এবার প্রতিটি গ্রেডে অতিরিক্ত কিছু অর্থ যোগ করা হয়েছে, যা অনেকের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তো দর্শক, বেতন বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মহার্ঘ ভাতা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকার এই ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে যুক্ত হবে এবং প্রতি মাসে নিয়মিতভাবে বেতনের সঙ্গে একত্রে প্রদান করা হবে। ফলে একজন কর্মচারীর মাসিক আয় কেবল বেতনের উপর নির্ভরশীল থাকবে না, বরং মহার্ঘ ভাতার কারণে বাস্তবে তাদের হাতে অতিরিক্ত অর্থ থাকবে। অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের বাস্তব ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেবে, যা শুধু ব্যক্তিগত জীবনে স্বস্তি আনবে না, বরং অভ্যন্তরীণ বাজারকেও গতিশীল করবে। অন্যদিকে নতুন পে স্কেল ঘোষণার ফলে কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা মনে করতেন তাদের বেতন বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর ফলে অনেক ক্ষেত্রেই তাদের কর্ম উদ্দীপনা কমে যাচ্ছিল। সরকার এবার সেই সীমাবদ্ধতা কাটাতে বড়সড় উদ্যোগ নিয়েছে। নতুন কাঠামো কার্যকর হলে সরকারি দপ্তরে কর্মকর্তাদের মনোবল বাড়বে, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক সেবার মানও উন্নত হবে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ সেপ্টেম্বরের গ্যাজেট প্রকাশের পর থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। ধাপে ধাপে দেশের সব সরকারি দপ্তরে এটি প্রয়োগ করা হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সংশোধিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হয়ে যাবে। নতুন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীরা অক্টোবর থেকেই বর্ধিত বেতন ও ভাতার অর্থ হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। তো দর্শক, এই সিদ্ধান্তকে ঘিরে সরকারি মহলে যেমন আনন্দ বিরাজ করছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। কারণ সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধির প্রভাব সরকারি অর্থনীতির বিভিন্ন খাতে পড়বে। বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ফলে ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে। তবে অর্থনীতিবিদরাও সতর্ক করেছেন যে বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে বাজারে প্রবাহিত হলে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে। তাই সরকারের উচিত হবে এই সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল ২০২৫ শুধু একটি বেতন কাঠামো নয়,
বরং এটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়। দীর্ঘদিনের অপেক্ষা ও আলোচনার পর অবশেষে যে প্রজ্ঞাপন প্রকাশ পেতে যাচ্ছে সেটি লাখো সরকারি কর্মকর্তার জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন মাইলফলক হিসেবে স্থান করে নেবে। তো দর্শক, পরবর্তীতে ২১ তারিখের গ্যাজেট এবং চূড়ান্ত প্রজ্ঞাপনের সকল আপডেট আমরা নিয়মিত জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।